শুভ সকাল বন্ধুরা। আজ হলো 29 ডিসেম্বর সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো নাগরার শম্ভুনগরে গোলাঘাটা মহিলার লাশ উদ্ধার, আটক মেয়ে। শ্রীভূমি জেলা পাথারকান্দি বিধানসভার বাজারিছড়া থানার অধীন আসাম মিজোরাম ত্রিপুরা সীমান্ত ঘেঁষা নাগরা পেট্রোল পোস্টের অন্তর্গত শম্ভুনগর এলাকায় এক নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। দুপুরে এক মহিলার গলাকাটা, মস্তক বিচ্ছিন্ন রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় স্তব্ধ হয়ে যায় গোটা এলাকা। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে আতঙ্ক ও উত্তেজনার পরিবেশ বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, শম্ভুনগরের এক বাড়ি থেকে দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। এরপরই বিষয়টি নাগরা পেট্রোল পোস্টে জানানো হলে পুলিশ তৎপরতা শুরু করে। খবর পেয়ে নাগরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ অভিজিৎ বড়ালির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। ঘরের ভিতরে ঢুকে পুলিশ এক মহিলার মস্তক বিচ্ছিন্ন লাশ উদ্ধার করে। নিহত মহিলার নাম রূপজান বিবি। তার গলাকাটা দেহ ও বিচ্ছিন্ন মাথা দেখে পুলিশও হতবাক হয়ে পড়ে। ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ এবং শুরু হয় প্রাথমিক তদন্ত। এই ভয়াবহ দৃশ্য দেখার জন্য আশপাশের বহু মানুষ ভিড় জমায়। এদিকে ঘটনার পর থেকেই নিহত মহিলার মেয়ে নিখোঁজ থাকায় সন্দেহ আরও গভীর হয়। স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানায় যে ঘটনার পর থেকে রূপজান বিবির মেয়ে মমিনা বেগমকে কোথাও দেখা যাচ্ছে না। এই তথ্যের ভিত্তিতে পুলিশ তদন্তের গতি বাড়ায়। পরবর্তীতে গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ শম্ভুনগর এলাকারই ৮ নম্বর এলাকা থেকে অভিযুক্ত মেয়ে মমিনা বেগমকে আটক করতে সক্ষম হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ডের সঙ্গে মমিনার জড়িত থাকার অভিযোগ উঠেছে। অন্যদিকে নিহত রূপজান বিবির ছেলে বাজারিছড়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। এজাহারে তিনি নিজের মায়ের হত্যার জন্য তার ছোট বোন মমিনা বেগমকেই দায়ী করেন বলে জানা গেছে। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। অপরদিকে বিনামূল্যের বাস পরিষেবা ও রেলের রিজার্ভেশন টিকিটে ছাড়ের সুবিধা পুনরায় চালু, একাধিক গুরুত্বপূর্ণ দাবি উঠল শ্রীভূমিতে অনুষ্ঠিত আসাম জ্যেষ্ঠ নাগরিক সম্মেলনের কার্যনির্বাহী সভায়। রবিবার শ্রীভূমিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল আসাম জ্যেষ্ঠ নাগরিক সম্মেলনের 2025-27 কার্যকালের দ্বিতীয় কার্যনির্বাহক সভা। এদিন শ্রীভূমি জেলা জ্যেষ্ঠ নাগরিক অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় রামকৃষ্ণ মিশন রোডে অবস্থিত বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনে এক সাংগঠনিক সভায় একাধিক দাবি স্থান পায় আলোচনায়। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে 2025-27 কার্যকালের দ্বিতীয় কার্যনির্বাহক সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সভাপতি বানেশ্বর খাউন্ডের সভাপতিত্বে প্রায় 3 ঘন্টা ব্যাপী এই সভা চলে। সভায় কেন্দ্রীয় সম্পাদক প্রসন্ন কুমার বরঠাকুর প্রতিবেদন উপস্থাপন করেন এবং বিত্ত সম্পাদক শেখর বড়ুয়া আয় ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব পেশ করেন। এদিন একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন ও সর্বসম্মতভাবে গৃহীত হয়। সভায় কেন্দ্রীয় সম্পাদক প্রসন্ন কুমার বরঠাকুর জানান, বিভিন্ন দাবি ও আর্থিক সহায়তার বিষয়ে সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করা হয়। বৃদ্ধ ভাতা বৃদ্ধির দাবিতে সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বর্তমান সরকার প্রদত্ত 250 টাকা বৃদ্ধ ভাতা একজন প্রবীণের ন্যূনতম চাহিদা পূরণে অপ্রতুল বলে উল্লেখ করে তা বাড়িয়ে 2000 টাকা করার দাবি জানানো হয়। এছাড়া গুয়াহাটিতে নির্মীয়মান কার্যালয় ভবনের জন্য আর্থিক সহায়তা চাওয়া হলে মুখ্যমন্ত্রী তাৎক্ষণিকভাবে 20 লক্ষ টাকা মঞ্জুর করেছেন বলেও তিনি জানান। অপরদিকে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো এক কিশোর। রবিবার সন্ধ্যায় সোনাবাড়ি ঘাট সংলগ্ন সৈয়দপুর সাদাপুলের পাশে শিলচর আইজল জাতীয় সড়কে দুটি বাইক ও একটি বোলেরোর সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রাণ হারায় বছর 18 হুসেন আহমেদ লস্কর। তার বাড়ি সৈয়দপুর চতুর্থ খণ্ডে। হুসেন পথচারী ছিলেন বলে জানা যায়। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। অপরদিকে জুটে আসন রফায় অমিল হলে কেন্দ্র দেখবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। রাজ্যে ফেব্রুয়ারিতে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হতে পারে,
এই অবস্থায় প্রত্যেক দল তাদের সমর্থকদের পাশে দাঁড়িয়ে নিজেদের শক্তি বাড়াতে মাঠে নেমে পড়েছে। অনেকে আবার টিকিট পাওয়ার আশায় ভোটারদের ঘরে ঘরে গিয়ে সমস্যা শুনছেন। এর মধ্যে রাজ্য সরকার ও মিত্র দলের আসন বুঝাবুঝি নিয়ে গড়মিলের আভাস পাওয়া গেছে। বিশেষ করে অগপ দলকে ঠিক কত আসন ছাড়বে বিজেপি বা অগপ কতটি আসন চাইছে বিগ ব্রাদার বিজেপির কাছে, তা নিয়ে দর কষাকষি চলার সময় রবিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান যে আসন বুঝাবুঝি নিয়ে কোনো সমস্যা হলে বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের টেবিলে চলে যাবে, সেখানেই হবে আলোচনা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে কয়েকটি প্রকল্প উদ্বোধন করতে এসেছেন রবিবার রাতে। তবে এবার বরদুয়া ও শহীদ স্মারক ক্ষেত্রে দুই দলের প্রতিনিধিরা থাকলেও সেখানে কোনো রাজনৈতিক আলোচনা হবে না। অপরদিকে শীতের খেলা শুরু, ঠান্ডার ভয়ঙ্কর দাপট রাজ্যে। শীতের তাণ্ডব আসামে বিভিন্ন জেলায় আরও জোরালো হয়েছে রবিবার। নতুন বছরের আগে আছড়ে পড়া শীত গুয়াহাটি মহানগর সহ গোটা রাজ্যে মানুষের বুকে রীতিমতো কাঁপুনি দৌড়াচ্ছে। রবিবার সারাদিন সূর্যের মুখ দেখেননি কেউ। সারাদিন কুয়াশায় ঢাকা ছিল চরাচর। উজান, মধ্য ও নিম্ন আসামের সব জেলায় শীতের প্রকোপ পরিলক্ষিত হয়েছে। গুয়াহাটি বরজার স্থিত আঞ্চলিক আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, সারা রাজ্যে আগামী 7 দিন ঘন কুয়াশা থাকবে। রাজ্য জুড়ে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। সঙ্গে জাঁকিয়ে পড়বে শীত। সতর্কবার্তা দেওয়া জেলাগুলি হল ধুবড়ী, দক্ষিণ শালমারা ও মানকাচর, গোয়ালপাড়া, কুকরাঝার, বরপেটা, বঙ্গাইগাঁও, কামরূপ মেট্রো, কামরূপ গ্রামীণ, গোলাঘাট, যোরহাট, মাজুলি, ডিব্রুগড়, তিনসুকিয়া, কাছাড়, হাইলাকান্দি ও শ্রীভূমি। আবহাওয়া দপ্তরের কর্তারা আরও জানিয়েছেন, কামরূপ মহানগরে আগামী কয়েকদিন ধরে কুয়াশার ঘনঘটা থাকবে। গুয়াহাটির সর্বোচ্চ তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14 ডিগ্রি। 1 জানুয়ারি আরও কমে 10 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। অপরদিকে পরিবর্তিত নয়া অর্থনীতির দিকে এগিয়ে চলেছে আসাম। রবিবার একথা বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মালিগাঁওয়ে মেধাবী ছাত্রছাত্রীদের জন্য আয়োজিত এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য পেশ করার সময় মুখ্যমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তা, বৈজ্ঞানিক উদ্ভাবন ও নৈতিক দায়দায়িত্বের দৌলতে দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে তোলার জন্য তাদের প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 129তম মন কি বাত অনুষ্ঠানে সারা দেশের সঙ্গে সঙ্গে আসামেও ব্যাপক উৎসাহের সঙ্গে পালিত হয়। বিজেপির উদ্যোগে বিভিন্ন স্থানে জনসমাগমমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহানগরীর মালিগাঁও বড়িপাড়ায় রবিবার আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে মন কি বাত শুনেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন মালিগাঁও বাড়িপাড়ায় জালুকবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়কের উদ্যোগে এক সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উচ্চ মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সম্মানিত করার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালুকবাড়ির বিধায়ক তথা মুখ্যমন্ত্রী হিমন্ত। ভাষণে তিনি জানান, এই সংবর্ধনা অনুষ্ঠান 25 বছরে পদার্পণ করেছে। তিনি বিধায়ক হওয়ার পর থেকেই এই কর্মসূচি শুরু করেছিলেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।